হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি আমার বোনের বাড়িতে। তো বোনের বাড়িতে যেটা তো কিছু নিতে হবে, তো আমরা প্রথমে চলে আসলাম চট্টগ্রাম বোয়ালখালী ফুলতলে। কারণ আমরা কিন্তু এই জায়গা থেকে আমরা যাব বেড়াতে, যখন যাচ্ছি নাস্তা তো নিতে হবে। নাস্তা নিতে চলে আসলাম চট্টগ্রাম বোয়ালখালী ফুলতলে মিষ্টির দোকান থেকে। আর এই চকলেটগুলো আমার ভাই বিদেশ থেকে আনছে। আর এদিকে আমরা মিষ্টির দোকানে এসে সন্দেশ দেখে আমরা লোভ সামলাতে পারি নাই, এই জন্য আমরা আগে না নিয়ে আমরা খাইতে শুরু করে দিলাম। আর আমার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব হচ্ছে খাদক। এরা যেখানে দেখে শুধু এখানে এগুলো একটু একটু খেতে চাইবে। আর এদিকে আমার ভাই ব্যস্ত হয়ে পড়েছে, আমার ভাইকে জোর করে খাওয়াচ্ছি, খাইতে চাচ্ছে না। আর এদিকে কিন্তু আমি একটা নিচে এটা খাইতে পারতেছি না, আস্তে আস্তে আমি খাচ্ছি। খাওয়া শেষে কিন্তু গলায় বেজে গেল। এখন ফানি খুঁজতেছি, ফানি পাচ্ছি না। ফানিকটা মনে হয় কিনতে হবে। অবশেষে আমাদের বাজার করা শেষ, কিন্তু আমরা এখন চলে যাব। আর এদিকে দোকানের সদর আমাদেরকে 30 টাকা ডিসকাউন্ট দেওয়াতে আমরা ওনাদেরকে নিয়ে ফেললাম ভিডিওতে। অবশেষে আমরা চলে যাচ্ছি। এখন আমাদেরকে গাড়িতে উঠতে হবে, কারণ আমরা অনেক দূর যাব। কারণ আমরা বের হয়েছি রাত্রে, তার কারণে আমাদেরকে তাড়াহুড়া করে চলে যেতে হবে। আর এদিকে আমরা তো গাড়ি ঠিক করে নিয়ে গাড়ি তো খুঁজতে হবে। আর এরা এদিকে বাইবাদে নিয়ে কথা বলাতে ব্যস্ত। আমি এদিকে বলতেছি ভাই লেট হয়ে যাচ্ছে, কিন্তু এরা তারপরে আরো লেট করতেছে। সো আমরা অবশেষে গাড়ি ঠিক করে ফেললাম। এখন আমরা গাড়িতে কিন্তু উঠে গেলাম। গাড়িতে আছে কে কে দেখেন, এগুলো হচ্ছে দুটোটা আমার ভাই। আর এদিকে আমি আমার ভাইও পাশে আছে, আর আমি সামনে বসছি। আর এদিকে ড্রাইভার সাহেব কিন্তু গাড়ি অনেক জোরে চালাচ্ছে, কিন্তু আমার থেকে অনেক ভয় করতেছে রে ভাই। কারণ রাত্রের বেলায় কেন নাকি অনেক ঝামেলা হয় আপনার এই বোয়ালখালী রোড। কিন্তু যেতে যেতে হঠাৎ একটা বড় বাজার দেখলাম। বড় বাজারটা দেখে আমি তো অবাক। তবে আমার ভাইকে জিজ্ঞেস করলাম এটা কিসের বাজার। আমার ভাই বলে এটা শাকপুর বাজার। এখানে না পাইতে জিনিস কোনো কিছু বাকি নেই, আপনারা চাইলে কিন্তু একবার এসে টেস্ট করতে পারেন। এখানে সব ধরনের বাজার পাওয়া যায়। আমি কিন্তু ঢাকায় থাকি, কিন্তু এই বাজারের সুনাম শুনে আমি তো অবাক। কিন্তু আমি বিয়ে করলে ভাই আমি এই জায়গা থেকে এই বাজার করবো, কারণ এখানে নাকি অল্প টাকায় বাজার অনেক অনেক পাওয়া যায়। তো আপনারা চাইলে কিন্তু চলে আসবেন বাজার করতে। বেশি দূরে না, মাত্র শাকপুরা, বোয়ালখালী, চট্টগ্রাম। আর এদিকে আমরা কথা বলতে পৌঁছে গেলাম চট্টগ্রাম ফটিয়া বাদামতলে। আবার এখান থেকে আমাদেরকে উঠতে হবে অন্য গাড়িতে, কারণ আমরা যাবো শান্তিরহাটে। কিন্তু এই জায়গায় তো মানুষ দেখা যাচ্ছে না, মানুষ মনে হয় খুব কম। অবশেষে একটা গাড়িতে উঠে কিন্তু আমরা শান্তিরহাট পৌঁছে গেলাম। কারণ ভিডিও করতে পারি নাই, কারণ আমরা একটু ব্যস্ত থাকার কারণে। অবশ্যই শান্তিরহাট এখন পৌঁছে গেলাম। এখন শান্তিরহাট থেকে যেতে হবে আমাদেরকে ঝিরিতে। তো আমরা হাঁটতেছি, হাঁটাহাঁটি। এখানে দেখতেছি অনেক বাজার, এখানে অনেক জমজমাট। আসলে ফটিয়া শান্তিরহাটও আমি অনেকবার নাম শুনছি। আসলে অসাধারণ একটা জায়গা, এখানে সবসময় মানুষ থাকে, অনেক ভিড় এখানে। আর এখানে এদিকে বাজার টাজার আছে, আসলে খুব সুন্দর, এখানে সবকিছু পাওয়া যায়। আর এদিকে আমরা হাঁটতেছি, কারণ আমরা গাড়ি পাচ্ছি না। গাড়ি পাবো ওই কুল থেকে, তো আমাদের থেকে পার হতে হবে। আমরা তাই বাজার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি ওই পারে পার হতে। সো আমাদের ভাইয়েরা আমাদের পিছনে আছে। অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম যে জায়গায় আমরা দাওয়াত দিছে সেখানে। কিন্তু এখানে ভাই যে অন্ধকার, আমার তো প্রচুর ভয় করতেছে। কারণ আমরা ভাই ঢাকা থাকি, ছোট থেকে বড় হয়েছি বুঝছেন। এখন এই জঙ্গলের ভিতর নিয়েছে, আজকে জানি না কি হয়, অথবা মরণ হতে পারে অথবা বাসন হতে পারে ভাই। তো সবাই আমার জন্য ভাই দুয়া আশীর্বাদ করবেন। আমরা ভাই ঢাকা থাকি, তো আমরা চিনি না, ফার্স্ট টাইম এখানে আসছি, জানি না কি হয়। এখানে রুট ভাই পুরো অবস্থা খারাপ এখানে। আমি নিজেও জানি না কোন দিকে, একসাথে পুরো কোন দিকে চলে যাবো ভাই। চলে গেলাম পরপারে, সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন।